গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও খুব ভালো আছি। রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তো চলো, আজকে সবার প্রথমে দেখাবো গাছের ফুলগুলো। প্রত্যেক দিন ফুল দেখিয়ে তারপর তোমাদের সামনে আসি। আজকে ভাবলাম আগেই তোমাদের সামনে আসি, তারপর গাছের ফুল দেখাই। তো আমি সকালে উঠে আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে আজকেও না একটা জায়গায় যাবার কথা আছে। ওই যে আমার আধার কার্ডের সাথে আমার নাম্বারটা ওখানে লিঙ্ক করাতে হবে। তো যেটার জন্য আমার আধারের সাথে রেশনের লিঙ্ক হচ্ছে না। তো সেদিনকে তো আমার স্পেলিং ভুল ছিল বলে ওটা ঠিক হয়েছে, কিন্তু আধারের সাথে কিন্তু আমার রেশন কার্ডের কোনো লিঙ্ক হচ্ছে না। তো তার জন্য আমাকে আজকেও যেতে হবে। তো তাড়াতাড়ি করে কাজ করতে বলেছে, তো যতটা তাড়াতাড়ি করা যায় করব। তো আগে গাছের ফুলগুলো দেখো। এই যে আজকে কিন্তু রোদ, আজকে আবহাওয়া একদম পুরো ঠিক হয়ে গেছে। দুদিন পর পর বৃষ্টি হওয়ার পর যদি পরের দিন রোদ ওঠে না, খুব ভালো হয়, ভালো লাগেও। এই তো এটা হলো তো ঘরের গাছের ফুল। তো চলো বাইরেরটা দেখি। বাইরের গাছে সব সাদা ফুলই হয়েছে, লাল ফুল বা এদিকের পিঙ্ক কালারের জবা, বা এটাও পিঙ্ক কালারের জবা, এটাও একটাও হয়নি। ওই সাদা ফুলই হয়েছে। সাদা ফুলই ওরকমই দেখতে লাগে, তুললে তো অনেক লাগে। আর কালকে দেখো সমস্ত জামা কাপড় এই যেখানে কেচে মেলা, এদিকে কেচে মেলেছি রাত্রিরে, এই সারাদিনের রোদে শুকনো হয়ে যাবে। এখন মোটামুটি ওই ওয়াশিং মেশিন থেকে বেরোলে যেরকম শুকনোটা হয় সেই শুকনোটা হয়েছে, পুরোপুরি শুকনো হয়নি। তো এগুলোকে এখন আমি তুলে ঘরে দেবো না, কারণ এগুলো এখন যেহেতু রোদ আছে, বাইরের তাপে এগুলো শুকনো হয়ে যাবে। আর আমি না কালকে রাতে যে আমি দুবেলার ভাত করেছিলাম না, কালকে সকালে বলেছিলাম না দুবেলার ভাত আর চিকেন আছে ওরা খাবে, আমি কালকে চিকেন একটাও খাইনি। কারণ হচ্ছে কি, আমি তো দুপুরবেলা খাই না ভাত, তো তার জন্য চিকেন খাইই নই আমি। পুজো টুজো করার পর আর ভালো লাগেনি খেতে। আর ভাত যা আছে ওদের রাতের জন্য করেছিলাম, ওদের ওটা দুপুরবেলা ওই মাংস ভাতটা হয়ে যাবে। আর আমি এদিকে অরির জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর উচ্ছে আলু ভাতে দিয়েছি, যেটা সামনের ভাতে হয়ে যাবে বলে ওদের আর কি দিয়ে দিয়েছি ওটার মধ্যেই। তো এই তো এতটা আমি করেছি। এবার এখন সমস্ত কাজ পড়ে আছে। সবার আগে ফুলগুলো তুলি, চলো ফুলগুলো তুলে তারপরে এসে চা খাবো। আগে ফুলগুলো তুলে নিই। গাছের ফুল টুলগুলো তুলে আনলাম, এনে তারপর এনে ততক্ষণে ভাতটা হয়ে গেল। ভাতটা হয়ে যেতে ভাতটা নামালাম, নামিয়ে ছেলে মেয়ের জন্য তরকারি বসালাম। ওরা মুড়ি খাবে, আলুর তরকারি বসালাম, ওরা মুড়ি খেলো। আর পিকুকে খেতে দিলাম পেয়ারা কেটে, আর হচ্ছে অরিকে খেতে দিলাম টক দই দিয়ে দিয়ে নিজে একটু চা নিয়ে বসেছি। চাটা খেয়ে যাব গপুকে তুলতে। গপুকে তুলে তারপর সমস্ত কাজ করব। সমস্ত কাজ বলতে কি, ঘর পরিষ্কার করা এই সবগুলোই। রান্না তো সেরকম কিছুই নেই। অরির চিকেনটা করব আর হচ্ছে আমারটা করব, আর রান্না সেরকম কিছু নেই। প্রত্যেক দিনের মধ্যে শুধু খালি পরিষ্কার করা ঘর টর, এগুলো অগোছালো হয়ে থাকে, শুধু গুছিয়ে নেওয়া। প্রেসারের মধ্যে করে ছেলে মেয়ের তরকারিটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়েও যাবে। আর ওরা উঠে খেয়েও নেবে, ওদেরকে ডাকলাম ওঠ
বেলা হয়ে যাচ্ছে। এতগুলো মানুষকে খেতে দেওয়া বলো, নিজের আর খাওয়ার সময় হয় না। তো চলো চাটা খেয়ে নিই, আবার দেখা হচ্ছে পরে, গপুকে তুলবো। চলো। প্রত্যেক দিনের মতো আমার গপুকে তুলে ঠাকুরঘর পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে রেখে গপুকে তুলে ওকে সেবা দিয়ে দিয়েছি। তো দেখে নাও, এই যে গপু, গুরুদেবকে সকালবেলা সেবা দিই। আজ খেজুর আর কাজু আর কালো কিশমিশ দিয়ে মানে গপু শুভ সকাল। তুমি কেমন আছো বাবু? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো। তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সোনা বাবা আমার। আর এই দেখো, প্রত্যেক দিনের মতো গপুর স্নানের পরে জামা, স্নানের পর যেগুলো আর কি গা মোছানো, স্নানের আগে এটা দিয়ে গা মোছাই, এই যে এই লালটা দিয়ে, এটা দিয়ে আগে ভালো করে গা মুছিয়ে তারপরে স্নান করিয়ে তারপরে এটা দিয়ে মোছাই ওর সমস্ত কিছু, স্নানের সব কিছু। এটা ভিতরের গাছের ফুল, বাইরের গাছের ফুল। আমি না, আমার মা আমাকে বলেছে যে মানে ফুলের এই মঞ্জুরিগুলোকে ফেলে দিতে বলে, তো তাই আমি মায়ের কথা মতোই আমি এটা ফেলে দিই। এটার রিজন আমাকে মা বলেছেন, কিন্তু আমি না এই মুহূর্তে মনে নেই, তাই আমি তোমাদের সঠিক রিজনটা কি বলতে পারবো না। এটা অনেকেই জানো, এই মানে ফুলের এই মঞ্জুরিটা ফেলে দিতে হয়, তো তার জন্য আমি ওটা একেবারেই ফেলে দিই। ফুল তোলার পরেই ওগুলোকে ফেলে একেবারেই আমি গুছিয়ে রাখি। তো পুজোর সময় এসে ওই সব মানে মঞ্জুরিগুলো কেটে বাদ দেওয়া, এ দেওয়া তো অনেকটা সময় লেগে যাবে, তো যার জন্য অতটা আমি তখন কাজ রাখি না। এখন আমি অনেকটাই কাজ গুছিয়ে নিই। তো ছেলে মেয়ের জন্য আলুর তরকারি করেছি, ওরা মুড়ি খাবে, আর আমার তো চা খাওয়া হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে, এবারে আমি সমস্ত কাজ করব। এই কাজগুলো করি, চলো তোমরা দেখতে থাকো। তারপরেই চলে এলাম ছোটো ঘরের বিছানাটাকে পরিষ্কার করে, আগে বালিশগুলোকে ঠিক করে নিলাম, তারপর বিছানাটাকে ঝেড়ে ঘরটাকে মুছে নিলাম। মুছতে তো প্রত্যেক দিনই হয়, তোমরা জানো, আর আমরা বাঙালি, আমাদের না মুছলে হয়ও না। তো দেখো, ঘরটাকে ভালো করে মুছে নিয়ে ঠাকুরের সামনেটা ভালো করে মুছে নেবো। নেওয়ার পরে মানে পাখা, চেয়ার সরিয়ে সরিয়ে সব কিছু যা আছে এখানে, বোতল ফোতল সব অনেকগুলো খালি ছিল, নাবিয়ে ঠিক করে রাখলাম। মানে রেখে দিয়ে ওই দিকের দালানটা মুছে এবারে এই দিকের দালানের একটা অংশ মুছবো।
মুছেই চলে যাব ওপরের ঘরে নিচের ঘরটাতে। নিচের ঘরে এসে সমস্ত জামা কাপড় যেগুলো ঘরে মেলা ছিল সেইগুলোকে ভাঁজ করে নেব, যেগুলো আয়রন করার একদিকে রাখবো, আর যেগুলো মানে মানে জায়গার জিনিস জায়গায় তখন ভাঁজ করে একেবারে তুলে দেব। তো দেখো তারপরে দেখো তাই করছি আমি। আর যেগুলো কাচতে নাবানো সেগুলো কাচতে নাবিয়ে দেব, কারণ অনেকগুলো জিনিস তার বর্ষাকালে রাস্তায় বেরোলেই মনে হয় যেন কেচে দিই। ওই ড্রেনের নোংরা জল পায়ে ঠেকে তো খুব গা ঘিনঘিন করে। আর অরি সব সময় দেখো আমার পিছন পিছন ঘোরে, তখন বিরক্তও লাগে, কিন্তু এখন ভিডিও এডিট করছি কি ভালো লাগছে জানো। তারপরে দেখো বালিশগুলো ঠিক করে রেখে তারপরে বিছানাটাকে পরিষ্কার করে বিছানাটাকে ঝাপটে দিয়ে তারপরে ঘরটা মুছছি। আর ওকে বিছানা পরিষ্কার সময় কতবার বলছি সর অরি সর, ও সরছে না। তারপরে বললাম সরো, তো তারপর সরলো। তারপরে দেখো নিচের ঘরটা করে চলে এলাম ওপরের ঘরে। এসে আগে সমস্ত চাদর গায়ে দেওয়া যেটা হয়, তারপর ড্রেসিং টেবিলে ওটা চাপা দেওয়া হয়, সেগুলোকে ভালো করে পাট করে গুছিয়ে রাখলাম। রেখে বালিশগুলো বালিশের জায়গায় রেখে তারপর ছেলেকে বললাম বালিশটা দে, তারপর বললাম নাপ, বিছানাটা টান টান করি। তারপরে ও নাবলো। আর অরি দেখেছো তো সেই পেছনে, সেই প্রথম থেকে দেখতে পাচ্ছ পেছন পেছনে ঘুরছে। ভালো লাগে ছোট্ট মেয়ে আমার। আর ওই দেখো হাতের কাছে ফার্নিচারগুলো যতটুকু পাই সেগুলো একটু প্রত্যেক দিনের মতো একটু মুছে নিলে দেখতে ভালো লাগে। তো তাই আমার শুধু আর কি আমি নয়, তোমরা সবাই করো জানি। তোমরা তো যে ভিডিও করো দেখতে পাই, যে না ভিডিও করো তারা তো আর দেখতে পাই না, এটাই আর কি। তো দেখো ঘর মোছা হয়ে গেল, দিয়ে এবারে সিঁড়িটা আর কি মুছতে নামবো। সিঁড়িটা মুছে নিয়ে চলে যাব একেবারে। দিয়ে ওই যে দালানটা তো সবটাই মোছা হয়ে গেছে, ওই সামনের টুকুটা মোছা হয়নি, ওইটুকু মুছে ওই সামনের রকটা মুছে নেবো। উঠোন তো সবই মোছা হয়ে গেছে। তো দেখো তারপর চলে এলাম বোতলগুলো ভরতে। বোতলের জল যে তোমাদের সকালে ভরা দেখায়, বিকালেও একবার ভরা হয়, খালি তো হয়। সেই বিকালে তো সেরকম কোনো ভিডিও করা হয় না সন্ধ্যের পর থেকে, তো তাই জন্য আর জানতে পারো না। তারপর বাসন মেজে নেবো। রান্না তো সেরকম কিছু ছিল না, আমারটা করেছি, আমি আমারটা করে খেয়েও নিয়েছি। আমারটা করেছি আর হচ্ছে অরিরটা করেছি, অরির ভাত, ওর স্টু যেটা করি সেটা, ওই সমস্তগুলো করেছি। করে দেখে নাও, এ দেখো এটা হলো অরির ভাত আমি এখানে বেড়ে দিয়েছি, ওকে আমি এক্ষুনি খেতে দেব। আর এই যে ওর স্টু করে নিয়েছি, চিকেন দিয়ে মুসুর ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে করে দিয়েছি। ওই যে একটু হলুদ আর একটুখানি হালকা নুন দিয়েছি, অল্প একদম। এটা উচ্ছে আলু ভাতে, এই যে স্যালাড, আর এই যে এটা হলো ভাত। কালকে দুটো উচ্ছে ভাজা ওইটুকু বেঁচে গেছে, ওইটুকু খাইনি, রেখে দিয়েছি, আমি গরম করে দিয়েছি। এই যে ভাত আর এই যে চিকেন। তো আজকের এইটুকুই, এটা শুধু দুপুরে। এবার রাতে কি হবে সেটা এখনো জানি না, সেটা জিজ্ঞাসা করে। এটা রাতের জন্য করেছিলাম চাউমিন। তো আমি তো খেয়ে নিয়েছি, আমি এই স্যালাডটাই একটুখানি, বিটগুলো এখন খাই, গাজরটা রাতে খাই, ওটা খাবো। আর এই দেখো আমি সমস্ত বাসন মেজে নিয়েছি। এবার আমি গ্যাস পরিষ্কার করব, রান্নাঘরটা মুছবো, এইটুকু কাজ আছে। অরিকে আগে খেতে দিয়ে দেবো, দিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করব। তো দাঁড়াও, চলো দেখতে থাকো। আগে আমি ওকে খেতে দিয়ে দিই, পিকুকে ঘরে তুলে পিকুকে খেতে দিয়ে দিই, এই দুটো কাজ আগে করে নিই, তারপরে রান্নাঘর পরিষ্কার করব। তারপরেই দেখো বাসনগুলো যেগুলো আগে মেজে রেখেছিলাম ওইগুলোকে আগে তুলে নেব, ওগুলোকে জায়গার জিনিস জায়গায় আগে রাখবো, তারপরে গিয়ে রান্নাঘর পরিষ্কার করবো। আর ওইদিকে না ওরা খেতে বসে গেছে, তো ওদেরকে বললাম তোমরা খেয়ে নাও, কারণ গরম হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না, তার জন্য ওরা খেতে বসে গেছে বলে ওইখানটায় হেজি করে দিয়েছি। ওরা ক্যামেরার সামনে আসতে চায় না মেয়ে আরে, তাই জন্য
নিয়ে আসি না। যে আসতে চায় না তাকে তো জোর করে আনানো সম্ভব না, যে আসতে চায় তাকে আনানো যায়। তারপরে দেখো রান্না হয়নি, কিন্তু প্রত্যেক দিনের মতো না পরিষ্কার করলে তো ভালো লাগে না বলো। দেখো যা হোক চা করেছি, আমার খাবারটা করেছি, অডিটটা করেছি, তো এগুলো পরিষ্কার একটু করতেই হয়, যতটুকু মানে ভালো লাগে আর কি দেখতে। আর যারা পরিষ্কার পছন্দ করে তারা প্রত্যেকেই এই পরিষ্কারটা করেই থাকে। তারপরে বাড়িতে গপু আছে, কখন কোনটাতে কী দরকার লাগে ওই জন্য একটু করে রাখি, আর ভালোও লাগে। আর আমি এই রকম বরাবর আমি কাজ করেই থাকি, শুধু তোমাদের সামনে বলে আজকে নয়। এই ভিডিও যতদিন করিনি তারা আমি মানে আমার 18 বছর বিয়ে হয়েছে, তো 18 বছর থেকে না, আমি ছোট থেকেই আমার মায়ের কাছে কাজ করি। আমরা জয়েন্ট ফ্যামিলি, আমার ঠাম্মা দাদু পিসিমণিদের নিয়ে সব একসাথে বড় হয়েছি। সেখানেও আমরা ছোট থেকে সবাই মিলে যেটা বলতো সেটা আর কি করতাম। তো সেই সব থেকে কাজ করা আর কি শিখেছি। তো সেই জন্য আর কি সবই পারি বলতে গেলে। তো এখন তো একা হাতেই সবটা, যখন শাশুড়ি ছিলেন তখন তো মা। এই দেখো কথা বলতে বলতে পুরো রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো তখন তো মা একটু হেল্প করতেন, তো এখন পুরোটাই একা হাতে সবটা করতে হয়। তো দেখো আমি স্নান করতে চলে গেলাম, আমার সমস্ত কাজ হয়ে গেছে। স্নান করে বেরিয়ে জামা কাপড়গুলো মেলবো। এখন তো ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে, তো আমাকে এখন হাতেই কাচতে হবে, কিছু করার নেই। আর এখন ওই যে বর্ষাকালের জন্য ডবল ডবল কাচা, আর এমনিও গরম গরম বর্ষা যতই হোক গরম তো আছেই, তার জন্য তো জামা বারবারই ছাড়তে হয় হয়। তো সেই সমস্ত নিয়ে বাইরের ঘরের মিলিয়ে অনেকগুলো করে কাচা। আর বাইরেরগুলো যখনই কাচবে তখনই আয়রন না করলে ভালো লাগে না, ওটাও একটা এক্সট্রা কাজ। তো দেখো আমার সমস্ত জামা কাপড় কথা বলতে বলতে মেলা হয়ে গেল। এবারে যাব পুজো করতে। তো দেখো পুজোটা আমি সবই করে নিয়েছি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা দেখতেই তো পেলে, আমি স্নান করে এসে পুজো করে নিয়েছি। আজকে পুজোতে আজকে একটাই আম ছিল, তাই আজকে গোপালকে দিয়েছি। এই যে আর সবাইকে আজকে বাতাসা দিয়ে ভোগ দিয়েছি। পুজো হয়ে গেছে। পুজো তো হয়ে গেল, কিন্তু যেখানে যাওয়ার কথা ছিল সেখানে বলছে কি যে ফোনেও নাকি হয়, ওটা ফোনে ওই অ্যাপটা নামিয়ে ফোনেও করা যায়। তো যার জন্য ওই জন্য আজকে গেলাম না। আজকে একবার চেষ্টা করে দেখবো, যে ফোনে যদি হয়ে যায় তো ভালো, তা না হলে কালকে যেতে হবে। এবার কালকে রবিবার, এমনি অনেক কাজ থাকে, তার উপরে যদি দেখি কি হয়, যদি আর হয়ে যায় ঠাকুরের আশীর্বাদে ভালো হয়। তো চলো, সবই তো কাজ হয়ে গেছে, এবারে ঘরে যাই, একটু পরে এসে ঠাকুরের বাসনগুলো নামিয়ে নেব। তো পরে আসছি আমি। পরে ভাবলাম ওপরে ঘরে যাই, গিয়ে যে কটা শুকনো হয়ে গেছে সেইগুলোকে আগে আয়রন করে নিই, কারণ আবার যেগুলো আজকে কেচেছি যেগুলো বাইরে এসে সেগুলো তো করতেই হবে, তাহলে অনেকগুলো হয়ে যাবে। তো ছেলে মেয়ে স্কুল ড্রেস আছে, আমার হাঁটার চুড়িদার আছে, সেদিন যে পরে গিয়েছিলাম রেশন অফিসে যাব বলেছিলাম না,
সেইখানে সেটা কেচেছি। তো বৃষ্টি পড়ছিল আর যেটাই গায়ে দেবে সেটাই না কাচলে ভালো লাগে না। তো ওই সব মিলিয়ে এতগুলো জামা কাপড় সবই ছিল, ওগুলোকে আয়রন করে নিয়েছি। নেওয়ার পরে তারপরে গিয়ে আর যাই দেখেছি বৃষ্টি পড়ছে, আমি আর দেরি করিনি, আমি অমনি হাঁটতে বেরিয়ে গেছি। তারপরে এদিকে যে দেখছো বিছানার চাদরটা, সেটাকেও আমি তুলে রেখেছি মানে যেখানে থাকে। তারপরে সমস্ত জামাগুলোকে আবার আমি জায়গার জিনিস জায়গায় রেখে তারপরেই গেছি। দেখো এতগুলো আয়রন করেছি। তো বন্ধুরা, ভাবছি যে হেঁটে চলে আসি। এখন বাজে হচ্ছে 4:40, 5টা বাজতে ক মিনিট বাকি, এখনও 10-15 মিনিট। তো হেঁটে আসি, কারণ রোদ ছিল, হঠাৎ করেই এক ফসলা মতো বৃষ্টি হয়ে গেল। আর বেশি দেরি করাটা ঠিক হবে না, হেঁটে আসি বাবা, বাইরের কাজ আগে মিটিয়ে আসি। এটা তো একটা নেশার মতো, না হাঁটলে হবে না। ওই তো দেখতেই পেলে আয়রনটা করার পরেই ভাবলাম যে না বাবা, একবার বৃষ্টি হয়ে গেছে, আর আর রিস্ক নেওয়া যাবে না, হেঁটে বাবা বাইরের কাজ মিটিয়ে আসি। তো চলো বেরোই। হ্যাঁ, পুরো রেডি হয়ে গেছি, শুধু খালি জুতো পরবো আর চলে যাব। তো চলো পরে দেখা। তো দেখো আমি হাঁটতে হাঁটতে রাস্তায় অনেকটা চলেও এসছি। তো এসে আমি হাঁটছি আর তোমাদেরকে ভাবলাম একটু দেখাই যে আমি হাঁটি। এমনিতে তো আমাকে কেউ ক্যামেরাটা করে দিলে বুঝতে পারতে, তাও যতটুকু নিজেকেই আর কি দেখাই। তো দেখো। তো বন্ধুরা, এই সবে এলাম হেঁটে, এই সবেই জাস্ট এসে বসেছি, ব্যাগটাকে এখানে রেখেছি, রেখে এখানে বসেছি। আর ভালো লাগছে না। হাঁটতে যাব, হাঁটতে যাব, হাঁটার একটা নেশা, সেটার জন্য হাঁটতে চলে যাব। হেঁটে এসে আর ভালো লাগবে না। গেছি তখন কখন বলেছিলাম 4:40। ও, শরীর টায়ার্ড হয়ে যাচ্ছে। আর এলাম এখন হচ্ছে 5:40, 5:40 এলাম। 4:40 গেছিলাম, 5:40 এলাম। ওই একটুখানি গপুর জন্য একটু মিষ্টি কিনে এনেছি। আসার সময় এসে দোকানগুলোতে একটুখানি ঘুরেছি টুরেছি। আর রাস্তায় এখন তো অন্য রাস্তা দিয়ে হাঁটি, অন্য রাস্তা দিয়ে। তো এবার যে রাস্তাটা দিয়ে আগে হাঁটতাম সেই রাস্তাটা দিয়ে আমি এখন আসি আর কি। এত জল ওই রাস্তাটায়, ওই জন্য একবার জলটা মারাই। যাবার সময় আর জলটা মারাতে ভালো লাগে না, ভিজে থাকে তো পাটা। আর আসার সময় ওই একবার মারালাম, এসে পা ধুয়ে ঘরে ঢুকলাম। কিন্তু যতক্ষণ না গা ধুচ্ছি গা ঘিন ঘিন করছে, ড্রেনের নোংরা জল তো সব। ওই জন্য এখন একটুখানি পাখার হাওয়ায় বসবো, বসে গায়ের ঘামটা একটুখানি শুকনো হয়ে যাবে, তারপরে গা ধুয়ে তারপরে গিয়ে সন্ধে দেবো। সন্ধে দেওয়া হয়ে গেলে তারপরে তো যেরকম ভিডিও এন্ড করি সেরকম এন্ড করব। তো এখন গা ফাগুলো ধুয়ে নিয়ে আগে গাটা, তারপরে তোমাদের আবার সামনে আসছি। তারপর দেখো সন্ধে দিয়ে গা ধুয়ে সন্ধে দিয়ে চলে এলাম চা করতে। করব আজকে দুধ চা, তাই আজকে সবাই খাবে, তার জন্য আজকে সবার জন্যই চায়ের কাপে মেপে জল দিয়ে জলটা চাপা দিয়ে দিলাম গরম হয়ে যাওয়ার জন্য। চা পাতা দিয়ে দিলাম, চা পাতা দিয়ে জলটা ফুটে যাচ্ছে, তার আগে একটু গরম জল নাবিয়ে রেখেছিলাম দুধটা গুলবো বলে। তারপরে দেখো ছেলে মেয়ের জন্য এইটা এনেছিলাম, দুজনেরই সেম। তো বন্ধুরা, ভিডিও তো অনেকটাই বড় হয়ে গেল, আর মনে হয় না ভিডিও বড় করার, কারণ তোমাদের দেখতেও ভালো লাগবে না। তো প্রত্যেক দিনের মতো এই সময় আমি ভিডিও শেষ করে থাকি। তো দেখতেই পেলে আমি চা করছিলাম, তো চা হয়ে গেছে। আর ছেলে মেয়ের জন্য ওইটা নিয়ে এসেছি, যেটা দেখালাম সেটা ওরা খাবে। তো ওটা ওদেরকে গরম করে দিয়েছি। তো ছেলেকে আগে দিলাম, কারণ হচ্ছে ছেলে খেয়ে পড়তে চলে যাবে। এখন হচ্ছে 6:30 বাজে, তো তাই ও এখন খেয়ে পড়তে চলে যাবে বলে ওকে আগে আমি ওটা গরম করে দিয়ে দিলাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার কাজ, আমার সমস্ত কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভুল, তারপর আমার ঠিক কোনটা, তোমাদের কোনটা ভালো লাগছে কোনটা লাগছে না, সেইগুলোও আমাকে কিন্তু তোমরা জানাবে।
হ্যাঁ, আমাকে একজন গরিবের সংসার থেকে একজন দিদিভাই প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন উনি, তো প্রত্যেক দিন উনি আমাকে লাইক করেন, ওনার কথাগুলো আমার খুব ভালো লাগে, উনি খুব মোটিভেট করেন, উনিও আমাকে প্রত্যেকটা কমেন্টসের মাধ্যমে জানান যে আমার কোনটা কি ভালো কোনটা কি খারাপ। তো আমার খুব ভালো দিদিভাই, আমার খুব ভালো লাগে তুমি যে আমাকে কমেন্টস করো, আমার ওটা খুবই ভালো লাগে। তুমি আমাকে এইভাবে সাপোর্ট করো, আমার পাশে থাকো, যেন আমি তোমার আশীর্বাদে যেন আমি আরও এগিয়ে যেতে পারি। তো তাই তোমাদের সবাইকে বলি, তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও যে আমার ভিডিও তোমাদের ঠিক কেমন লাগছে। তো আর কথা বাড়াবো না, তো প্রত্যেক দিনের মতো যেটা আমি করে থাকি, আমার ভিডিও আমি এখানেই শেষ করব 1 কাপ দুধ চায়ের সাথে। আজকে স্যাটারডে, তো ইচ্ছাই হলো একটুখানি দুধ চা খাই। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা।